তো এর আগে আমরা দুটো ভিডিওতে আমরা কিছু কোশ্চেন দেখেছি। আজকে বাকি কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? তো প্রথম নাম্বার প্রশ্ন কি, 102 নম্বর কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট হুইচ অফ দি ফলোয়িং ইজ টটোলজি। এদের মধ্যে কোনগুলো টটোলজি হতে পারে? তো এটা সলভ করার বিষয় রয়েছে এখানে এ এবং বি, এই দুটো হচ্ছে কি টটোলজির ক্ষেত্রে আসে। টটোলজি মানে কি বলতো, যেগুলো সবগুলোই সত্য সত্য হয়। এক্ষেত্রে আরও অনেকগুলো রয়েছে, ফলসিটি রয়েছে যেগুলো মিথ্যা হবে, কন্টিনজেন্ট রয়েছে মানে কি আপত্তিক, সত্য মিথ্যা সবগুলো মিক্স করে হয়। কিন্তু টটোলজির ক্ষেত্রে আমরা কি জানি, টটোলজির ক্ষেত্রে সবগুলো বচনই সত্য হতে হবে। এগুলো সলভ করে তোমরা দেখে নেবে। 103-এ রয়েছে হুইচ অফ দি ফলোয়িং বুকস ইজ নট অথর বাই জিন পাউল সার্ত্রে। নিচের বইগুলির মধ্যে কোনগুলি জিন পাউল সার্ত্রের নয়? তো একটাই শুধু নয়, এই ক্রাইসিসটা নয়, বাকি সবগুলো বই ওগুলো জিন পাউল সার্ত্রের। তো এখানে কিন্তু একটা ভালো বিষয়, আমরা একটা প্রশ্ন সলভ করার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো প্রশ্ন মানে কি হতে পারে, অনেক সময় বলতে পারে জিন পাউল সার্ত্রের বইয়ের নাম কি। তো আমরা যদি এখানে এই প্রশ্নটা মানে উত্তরটা আমরা মুখস্থ করে নেই, যে এই বাকি বইগুলো যে রয়েছে, যেমন কান্টের বই রয়েছে, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। তো এভাবেই এখানে আমরা জিন পাউল সার্ত্রের এই বাকি বইগুলোর নাম মুখস্থ করে নিলে আমাদের হেল্প হবে। পিওয়াইকিউ বলে রিপিট হয় না, কিন্তু এর যে অপশনগুলো থাকে এগুলো থেকে কিন্তু অনেকবারই রিপিট আছে। তোমরা মিলিয়ে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। 104 নম্বর, হুইচ স্টেটমেন্টস আর ট্রু অ্যাকর্ডিং টু চারবাক ফিলসফি। চারবাক ফিলসফির মতে নিজের কোনগুলি স্টেটমেন্ট মানে বাক্য ওগুলো সত্য? কাম ইজ অনলি পুরুষার্থ, কামকে তো স্বীকার করেছেন। ধর্ম অর্থ কাম মোক্ষ, তিনি তো চারবাকরা কি, এরা তো নাস্তিক, আর এরা হচ্ছে মোক্ষকে স্বীকার করেননি, অর্থ এবং কামকে স্বীকার করেছেন। তো অর্থ ইজ পুরুষার্থ বিকজ অফ ইটস ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, এ দুটো তো হয়। আর মোক্ষ ইজ অ্যাকসেপ্টেবল অন দি গ্রাউন্ড অফ টেস্টিমনি, না তো এটা না। রিবার্থ ইজ অ্যাকসেপ্টেবল বিকজ সাম পিপল হ্যাভ গিভেন ইনফরমেশন অ্যাবাউট দেয়ার প্রিভিয়াস লাইফ, না। চারবাকরা রিবার্থ সিস্টেমকে গ্রহণ করে না, জন্ম জন্মান্তরবাদকে স্বীকার করেননি চারবাকরা। তাহলে অপশান হচ্ছে আমাদের 3। অফিসিয়াল অ্যান্সার কি না, আমরা পড়ে পড়ে যেটা বুঝতে পারতেছি, তাহলে এটা হচ্ছে অপশান 3 এ এবং বি, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি রয়েছে 105। 105-এ এখানে ম্যাচ দি লিস্ট থেকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি অ্যানাক্সিমেন্ডার, পিথাগোরাস, হেরাক্লিটাস, পারমেনিডেস, এবং এইদিকে তাদের চিন্তাগুলো দেওয়া রয়েছে থিঙ্কার্স। অ্যানাক্সিমেন্ডার্স কি বলেছেন, পিথাগোরাস, হেরাক্লিটাস এবং পারমেনিডেস। হেরাক্লিটাস আমরা জানি যে ফায়ারের কথা বলেছেন, অ্যানাক্সিমেন্ডার হচ্ছে কি আয়ার, পিথাগোরাস নাম্বারের কথা। তো আমরা যদি এইগুলো এরকম কোশ্চেনে যদি আমাদের এক দুটো অপশন জানা থাকে ম্যাচ দ্য লিস্টের ক্ষেত্রে, আমরা কিন্তু সঠিক উত্তর বের করতে পারি। তো আমরা হেরাক্লিটাস পিথাগোরাসটাকে তো জানি যে সে নাম্বারের কথা বলেছেন, থিংস আর দি কপিস অফ নাম্বার। তো বি যদি একের ক্ষেত্রে যায়, বি একে গেলে একটাই অপশান আসে, দেখো অপশান 3-তে। তারপর আরও যদি যাচাই করি আমরা, হেরাক্লিটাস ফায়ারের কথা বলেছেন, ঠিক আছে। তাহলে অল থিংস আর এক্সচেঞ্জ ফর ফায়ার অ্যান্ড ফায়ার ফর অল। সো এটা তো হেরাক্লিটাস বলেছেন। তো ডি হচ্ছে কোথায় গেল হেরাক্লিটাস, সি হচ্ছে 4। তো এইভাবেই এটা হয়ে যাচ্ছে কি 3 অপশান হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেন 106, এটা হচ্ছে কি ম্যাচ দ্য লিস্ট থেকে বলা হয়েছে। এখানে ডিঅন্টোলজি, ইউটিলিটারিয়ানিজম, ইগোইজম, অল্ট্রুইজম, আর এইদিকে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন 2। তারপরের কোশ্চেন রয়েছে কি 107 নম্বর, ডিস্টিংশন বিটুইন দি রেফারেন্স অফ এ টার্ম ইটস ডিনোটিং সামথিং অ্যান্ড দি সেন্স অফ দি টার্ম ওয়াজ emphasized by which analytical philosopher। সেন্স অ্যান্ড রেফারেন্সের কথা কে বলেছেন, গটলফ ফ্রেগে। আর ডিস্টিংশন করেছেন বার্টন রাসেল, তাই তো। তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ, অপশন এ।
তারপর রয়েছে 108, দি ক্রিটিসিজম মেড অ্যাগেনস্ট সার্ত্রেস ফিলোসফি আর, এটা হচ্ছে অপশান 3, তোমরা শুধু মিলিয়ে নাও, ঠিক আছে। 109 নম্বর রয়েছে ইন ইন্ডিয়ান ফান্ডামেন্টাল রাইটস আর নট দি কনস্টিটিউশনাল অ্যাসুরেন্স অ্যাগেনস্ট দি অ্যাক্ট অফ দ্যাট ইজ আর্মি, এটাতে কিছুটা কনফিউশন মনে হয়, আমি করছি আর্মি, ঠিক আছে। 110, অ্যাকর্ডিং টু মীমাংসা ফিলোসফি দি গ্রস বডি ইজ দি রেজাল্ট অফ হুইচ অফ দি ফলোয়িং টাইপ অফ কর্ম, দ্যাট ইজ আ প্রারব্ধ কর্ম। নিষ্কাম কর্ম এটা তো হবে না, নিষ্কাম কর্ম মানে কি, যেটা ফলের আশা না করে যে কাজ করা হয় সেটা হচ্ছে কি নিষ্কাম কর্ম, তো এটা প্রারব্ধ কর্মই হবে মনে হয়। 111, ম্যাচ দি লিস্ট, আবার ম্যাচ বলছে লিস্ট 1 এবং লিস্ট 2 অথরের নাম দিয়ে রাখছে আর বুকসের নাম দিয়ে রাখছে। তো এদিকে ইমানুয়েল এইচপি গ্রিস, মল্লেপন্টি, রিচার্ড রটরি, ইমানুয়েল লেভিনাস। তো ইমানুয়েল এইচপি গ্রিস না জানলেও ইমানুয়েল লেভিনাসকে তোমরা তো জানো, এখানে যদি তোমরা সিলেবাসে দেখো সেখানেই রয়েছে এথিক্স অ্যাজ আ ফার্স্ট ফিলোসফি অ্যান্ড ফিলোসফি অফ আদার, তো সেটা ইমানুয়েল লেভিনাসের ক্ষেত্রে যায়। তো অপশন ডি যদি আমরা একের ক্ষেত্রে যাই তাহলে আমরা দুটো অপশন পাচ্ছি, 3 এবং 4। তারপর আরেকটা দেখি মল্লেপন্টির সিলেবাসে এটাও রয়েছে, মল্লেপন্টি হচ্ছে কি এমবডিড কনসিয়াসনেসের কথা বলেছেন, তাহলে মল্লেপন্টি কনসিয়াসনেসের ক্ষেত্রে গেলে বি হচ্ছে 4-এর ক্ষেত্রে, তাহলে B4, এই অপশন হচ্ছে 3। আর একটা কথা, তোমরা কিন্তু সিলেবাসটা প্রত্যেক দিন সকালবেলা তোমরা সিলেবাসটা দেখে নেবে, কেননা সিলেবাস যদি জানা থাকে অনেক কোয়েশ্চেন ওখান থেকেই হয়ে যায়, অনেক মানে কারোর কনসেপ্ট দিয়ে রাখছে, তো সেটা কোন কনসেপ্ট ওটা আমাদের জানা থাকে, যেমন স্পিনোজার প্যান্থেইজম, প্যারালিজম, দেকার্তের ইন্টারেকশনালিজম, এরকম করে। তারপরে যে অ্যানালিটিক ফিলোসফারদের যাদের মতগুলো রয়েছে যেমন রিচার্ড রটরি ওর মার্লেপন্টি, এগুলো সবারই। তারপর কি রয়েছে 112, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ অ্যাকসেপ্টেবল টু কগনিটিভিস্ট, তো মোরাল জাজমেন্ট আর আইদার ট্রু অর ফলস, অপশান ইজ এ 1। 113-র মধ্যে রয়েছে কি হু ইজ দি অথর দি নিকোম্যাকিয়ান এথিক্স, এটা তো সবাই জানো তোমরা, এটা প্লেটো। 114 রয়েছে হুইচ অফ দি ফলোয়িং ক্যান বি, বোঝা যায় না কেন, হুইচ অফ দি ফলোয়িং ক্যান বি অ্যাসক্রাইব ইন ইন্ডাকটিভ আর্গুমেন্ট। দেখো ইন্ডাকটিভ আর্গুমেন্ট সবসময় কী হয়, প্রবাবিলিটি হয়। ইন্ডাকটিভের ক্ষেত্রে আমরা কি যাই আইপিজি মানে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাই, বিশেষের থেকে সামান্যের, কিন্তু ডিডাকটিভের ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা জেনারেল থেকে পার্টিকুলার দিকে যাই। প্রথমেই ডিডাকটিভের ক্ষেত্রে কিন্তু থিওরি দিয়ে দেওয়া হয়, কিন্তু ইন্ডাকটিভের ক্ষেত্রে প্রথমে থিওরি দেওয়া হয় না, শেষে থিওরি দেওয়া হয়। প্রথমে এখানে হাইপোথিসিসকে অবজার্ভ করা হয়, এরকম অনেক কিছু করার পর। তো ক্যান বি বলছে কি অ্যাসক্রাইব ইজ আ ইন্ডাকটিভ আর্গুমেন্ট, তো ইন্ডাকটিভ আর্গুমেন্ট সবসময় কিন্তু প্রবাবিলিটি হয়, এটা ভ্যালিড ইনভ্যালিড হয় না। ডিডাকটিভ আর্গুমেন্টে শুধু ভ্যালিড ইনভ্যালিড হয়, আবার ওখানে অনেক পার্ট রয়েছে, সাউন্ড আনসাউন্ড, কোজেন্ট আনকোজেন্ট, এগুলো হয়, তো ওটা আলাদা বিষয়, ঠিক আছে। তো অপশন এতে বলা আছে ইট ইজ প্রিমাইসেস আর ট্রু, ইটস কনক্লুশন মাস্ট বি ট্রু। আর তারপর দেখি বি বলা আছে কি, এটা অপশন হচ্ছে সিই অনলি, আচ্ছা সিই অনলি, দি কনক্লুশন ফলোস ফ্রম দি প্রিমাইস অনলি উইথ প্রবাবিলিটি, ইয়েস প্রবাবিলিটির কথা বলেছে। আর হায়ার লেভেল অফ প্রবাবিলিটি কনফার্ড অন ইটস কনক্লুশন বাই দি প্রিমাইসেস ইনশিওরস গ্রেটার ম্যারিট অফ দি আর্গুমেন্ট, তাহলে এখানে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন 4। আবার ম্যাথস দিলিসের থেকে বলা হয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। দেখো এবার অনেকগুলো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে আসে। 115 নম্বর কোয়েশ্চেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ, জ্যোতিবা ফুলে আছে, এখানে কি দিয়ে রাখছে জ্যোতিরাও ফুলে, B.R. আম্বেদকর, তাহলে দি বুদ্ধ অ্যান্ড ধর্ম, গুলামগিরি,
ইন্ডিয়ান উইন্স ফ্রিডম অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটা আমরা তো জানি, সবগুলো না জানলেও এটা তো আমরা জানি। একটা অপশন দিয়ে দেখি চেক করা যায় কিনা। সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ এ 4, তাহলে এ যদি 4 হয় তাহলে আমরা দুটো অপশন পাচ্ছি। তারপরে হচ্ছে ইন্ডিয়ান উইন্স ফ্রিডম, ফ্রিডমের কথা কে বলেছেন? বি হলো 3, তাহলে এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে 1। 116 হচ্ছে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট আর ট্রু আ মোরাল প্রেসক্রিপটিভিস্ট, তো এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন 2। 117 হুইচ অ্যাকর্ডিং টু কান্ট আর পার্ট অফ দি পোস্টুলেট অফ মোরালিটি, এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন 3 BCE। 118 মহিমা ধর্ম ইজ আ ড্যাশ বিলিফ সিস্টেম, মহিমা ধর্ম হচ্ছে কি? মনোথেইজম, এক ঈশ্বরবাদ। 119 in the Tractatus Logico-Philosophicus, Wittgenstein emphasized that elementary propositions are dash logical independence of each other, তো উইটগেনস্টাইন থেকে এসে। 120 direct denotation of Vedic text lies not in commanding something but pointing out some well established fact is the position adopted by এটার সঠিক উত্তর হচ্ছে সাংখ্য। 121 হচ্ছে কি? অদৃষ্ট, শ্রেয়স, প্রেয়স এবং ঋত তো কসমিক অর্ডার ইয়া মোরাল অর্ডারের মধ্যে চলে যাবে। ডি হচ্ছে 3, এখানে সঠিক উত্তর 1। 122 এটা রয়েছে লিবারালিজম, কনজারভেটিজম, সোশ্যালিজম, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন 2। 123 হুইচ টার্ম ইজ ক্লোজার টু constitutional morality among the following, that is dharma, which of the following is incorrect in the context of न्याय বৈশেষিক philosophy, option 3। 125 which of the following statement is incorrect, option 3 according to Sankhya the primary meaning of the word is the universal jati। 126 Hume's thesis is that we acknowledge that one thing causes another if একটি অপরটির কারণ হয়, এই প্রশ্নটা আমি করতে পারি নাই এখানে, এটা তোমরা দেখে নিও গুগল থেকে। 127 which of the following are incorrect claims in the context of যোগাচার বুদ্ধিস্ট থট, এটা হচ্ছে অপশন 3 ABC। 128 ইন দি লাইট অফ অ্যারিস্টোটেলিয়ান থিওরি ক্যাটেগরিজ হুইচ অফ দি ফলোয়িং ক্যান বি দি কারেক্ট ক্লেমস, সঠিক উত্তর হচ্ছে 2 BCDE। 129 এখানেও লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে বলছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে 4, অপশন 4। মহাত্মা গান্ধী ওয়াজ ইন্সপায়ার্ড বাই ড্যাশ অফ ইজ ফর্মুলেশন অফ হিজ আইডিয়া সর্বদা, এটা তোমরা পেরেছো সবাই, জন রাস্কিং থেকে এসে, এটা জন রাস্কিং, এটা সঠিক উত্তর। 131 আইডেন্টিফাই দি ফ্যালাসি কমিটেড ইন দি ফলোয়িং আর্গুমেন্ট, এটা ইলিসিট মাইনর। ফ্যালাসি থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ফর্মাল হোক ইনফর্মাল হোক, সেখান থেকে তোমরা দুটো 4টে মানে 5টা এরকম কোশ্চেন পাওয়াই যায়। ফ্যালাসির কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নেবে ভালো করে। 132 ইন দি কনটেক্সট অফ ডেকার্স হোয়াট ক্যান বি আপহেল্ড, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান 3 ACE। 133 ইন দি প্রবলেমস অফ ফিলোসফি বার্ট্রান্ড রাসেল ক্লেমস দ্যাট দি মাইন্ড হ্যাজ এ direct acquaintance of
universals and the affords the basis of our rational knowledge of এটা ঠিক করিনি রেশনাল নলেজ আচ্ছা এটা পরে দেখিয়ে দেবো 134 রয়েছে চুজ দি কারেক্ট অপশন হুইচ রিপ্রেজেন্টস ফান্ডামেন্টালিজম ইন ডেকার্টস রেশনালিজম ইজ ডিসেন্ডিং এটার সঠিক উত্তর হচ্ছে 4 অ্যাসেন্ডিং হলে কিন্তু 1 হতো সঠিক উত্তর 4 কীভাবে হয় ই প্রথমে রয়েছে এক্সটার্নাল ওয়ার্ল্ড তারপরে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিং আইডিয়া তারপর রয়েছে সি না ই রয়েছে প্রথমে গুড এবং কোজিটো আর্গো সাম তারপর ডি রয়েছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়া তারপর সি এক্সটার্নাল ওয়ার্ল্ড তারপর বি থিওরামস অ্যান্ড এ হচ্ছে কি ফ্যাক্ট এটা কী বলছে ডিসেন্ডিং অর্ডার বলছে না অ্যাসেন্ডিং হলে প্রথমে এ থেকে শুরু হতো চুজ দি কারেক্ট অর্ডার 135 নম্বর কোয়েশ্চেন চুজ দি কারেক্ট অর্ডার ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্ট টু বি followed in Platonic education book 5, 6, 7 এটার সঠিক উত্তর হচ্ছে অপশন 2 DEBCA 136 নম্বর কোয়েশ্চেন রয়েছে দি ফিলোসফিক্যাল ভিউ কল্ড লিঙ্গুইস্টিক বিহেভিয়ারিজম ওয়াজ প্রেজেন্টেড বাই চোকস্মি অপশন 3 137 which of the following is are correct in the context of Mimamsa theory of meaning there is a option 3 A and B 138 which of the following is not applicable in the context of inference according to Vedanta সঠিক উত্তর হচ্ছে 2 139 এটাও ম্যাথস দিলে থেকে প্রশ্ন ছিল প্রপার্টি ডুয়ালিজম ভোকেশনালিজম ইন্টারেকশনালিজম এপিফেনোমেনালিজম সঠিক উত্তর 1 140 which of the following is not চিত্তবৃত্তি অ্যাকর্ডিং টু যোগ চিত্তবৃত্তি কী রয়েছে প্রমাণ বিকল্প নিদ্রা স্মৃতি নিরুদ্ধ তো নয় নিরুদ্ধ কী ছিল নিরুদ্ধ হচ্ছে চিত্তভূমি ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্রহ নিরুদ্ধ তো তোমরা যোগ দর্শন থেকে চিত্তভূমি এবং চিত্তবৃত্তি এই দুটো যদি ক্লিয়ার করো তারপর ওখানে যে সেগুলো রয়েছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গিক না অষ্টাঙ্গিক না কি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এগুলো যে রয়েছে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করলে পরে এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারে আসে বাকি রয়েছে ওগুলো বা বাকি যে 10টা কোশ্চেন ওগুলো হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন তো ওগুলো তোমরা নিজেরাই দেখে নিও আজ থেকে আমাদের এই কনসেপ্ট মানে কোশ্চেনগুলো শেষ হলো কিন্তু এরপর থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে আর হচ্ছে এরপর থেকে তোমরা লজিক্যাল রিজনিংয়ের প্রথম থেকে একদম কনসেপ্ট অনুযায়ী তোমরা ভিডিও পাবে এখানে বাংলাতেই বলবো কেননা হিন্দিতে যদি অসুবিধা হয় তো বাংলা দিয়েই বলবো তো প্রত্যেক দিন তোমরা একটা করে ভিডিও পাবে লজিক্যাল রিজনিং কনসেপ্ট থেকে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য